হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া মণ্ডল। আজ একদম রেডি হয়ে আমি বসে পড়েছি, মানে শাড়ি টাড়ি পরে। আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে লাইনার না ইউজ করেও যে মেকআপ লুক কমপ্লিট হয় সেইটা। যেমন প্রথমেই তোমরা একটু দেখলে আমি লাইনারটা লাগাতে গিয়েও না লাগিয়ে ফেলে দিলাম। তো সেইটা কিভাবে কি করলাম পুরো ভিডিওটা দেখতে থাকো, তারপর বুঝতে পারবে যে লাইনার ইউজ না করেও কিন্তু এত সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করা যায়। তারপরে প্রথমে দেখলেই যে আমি মুখটা ক্লিন করে নিলাম, তারপর আমি ময়শ্চারাইজ করে নিচ্ছি। আমি পতঞ্জলির অ্যালোভেরা জেল ইউজ করি। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো সবাই জানে যে আমি পতঞ্জলির জিনিস ইউজ করি, মানে শুধু অ্যালোভেরা জেলটা। তো আজকে আমাকে একটা জিনিস বলো, আজকে আমার শাড়িটা কেমন লাগছে? এই শাড়িটা অনেক সুন্দর, আর এটা আমার একদম ফার্স্ট দেখাতেই পছন্দ হয়ে গেছিলো, তাই কিনে নিয়েছিলাম। আর এমনিতেই আমার কালো রঙটা খুব পছন্দ, তাই জন্যে আমার বেশিরভাগ শাড়ি কিন্তু কালো। তারপরে মেকআপটা স্টার্ট করি। প্রথমে কনসিলার দিয়ে ভালো করে কনসিল করে নিয়েছিলাম। আর আরেকটা জিনিস দেখছি, আমি এত স্কিন কেয়ার করি, মানে তাও দেখছি আমার মুখে অনেক পিম্পল বেরোচ্ছে। আমার মনে হয় এভরিডে যে আমি মেকআপ করছি এইগুলোরও এফেক্ট হতে পারে, আমি জানি না ঠিক, আবার নাও হতে পারে। আমার হয়তো খাওয়া দাওয়া বা জল খাওয়া কম পড়ছে, এর জন্যেও হতে পারে। কি হচ্ছে আমি বুঝতে পারছি না। দেখো, তারপরে পুরো ফাউন্ডেশন, কনসিলার আর মিক্সারটা সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। প্রথমে কিন্তু আমি হাত দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছিলাম, তারপরে আমি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করছি। মাঝে মাঝে আমি ব্লেন্ডার খুঁজে না পেলে এটাই করি যে হাত দিয়ে পুরো মেকআপটা ব্লেন্ড করি। একটু সময় লাগে কিন্তু হয়ে যায়। আগে আমার কাছে কিন্তু একটা সময় ছিল যখন আমি ব্লেন্ডার ইউজই করতাম না, শুধু আমি হাত দিয়েই পুরো মেকআপটা করতাম। হাত দিয়ে বলতে মানে যে ব্লেন্ডিংটা আমি হাত দিয়েই করতাম। আর আরেকটা জিনিস তোমরা নোটিস করবে যে আমি চোখটা কেমন করছি মাঝে মাঝে। আমি না আজকে লেন্স পরিনি, আমি খালি চোখেই বসেছি। আগের দিন তোমাদের যেরকম বলেছিলাম আমি চশমিশ, আমার চোখে অনেক পাওয়ার, তো তাই জন্য আমি লেন্সটা আজকে একটু অ্যাভয়েড করলাম। এমনি চোখ দিয়ে জল পড়ছিল কদিন ধরে, ওই জন্য আমি আজকে আর লেন্সটা পরলাম না, খালি চোখেই আমি মেকআপ করা শুরু করে দিলাম। আর লেন্স পরি মানে আমি যে কালার লেন্স পরি সেটা না, আমি নর্মাল লেন্সই পরি। তারপরে দেখো আমি এখানে চোখে একটা একদম লাইট ব্রাউন দিয়ে একটা বেস তৈরি করে নিচ্ছি। এইটাই আমার আজকে আইশ্যাডো থাকবে, এর সাথে হালকা একটু শিমার ইউজ করব। আর এই মেকআপ লুকটা খুব সুন্দর, একদম রেডি টু গো। যখন তখন যেখানে সেখানে কম মেকআপ করে আছো, যারা বেশি মেকআপ করে আছো তারাও এটা করতে পারবে। আর এটা খুব ইজি, জাস্ট একটা আইশ্যাডো আর একটা শিমার। দেখো সুন্দর করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখো আমি আবার কেমন করে দেখছি, মানে আমি ভালো করে দেখতে পাচ্ছিলাম না চোখে। তারপর আমি কাজল দিয়ে পুরো চোখটা আমি লাইন করে নিচ্ছিলাম। আজকে কাজলটা কিন্তু একটু মোটা করে লাগিয়েছি। তারপরে আমি আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি। তারপরে পুরো চোখটাতে মানে কাজলের পোর্শনটা আমি ওটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। আর একটু মোটা করব কাজলটা, আর একটু আইশ্যাডো দিয়ে টানা টানা করব, মানে কাজল দিয়ে উইং করব, সরি কাজল না, আইশ্যাডো দিয়ে আমি উইং করব। আর নিচের দিক থেকে উইং করব যাতে চোখটা একটু টানা টানা লাগে। আর এই মেকআপ লুকটা আমি প্রায় সব জায়গায় করি। এইটা আমার বলতে পারো একদম নিজের পছন্দ করে মেকআপ লুকটা ক্রিয়েট করা। আমি প্রায় কোথাও ঘুরতে গেলে বা কোথাও একটু বাইরে গেলে তখন এই মেকআপ লুকটাই কিন্তু আমি সবসময় করি। তখন হয়তো এতটা আমি হাইলাইটার বা এতটা আইশ্যাডো দিই না, কিন্তু কাজলটা আমি এইভাবেই দিই। কোনো সময় হয়তো আমি আইশ্যাডো ইউজই করলাম না, কিন্তু আমি কাজলটা এইভাবে দিই। প্রথমে কাজল দিয়ে তারপরে সুন্দর করে ব্লেন্ড করে নিই। তারপরে ওই আইশ্যাডোর উপরে আমি একটা দেখো শিমার দিয়ে দিচ্ছি,
একদম হালকা ওই কালারটার সাথে ব্লেন্ড হয় এমন একটা শিমার, কোনো সাদা না, ব্রাউনিশ টাইপেই একটা শিমার আমি ইউজ করছি। তারপর দেখো ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি জায়গায় জায়গায়, আঙুল দিয়ে যেহেতু লাগিয়েছিলাম ভালো করে ব্লেন্ড হয়নি, ওই জন্য সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো চোখটা কি সুন্দর লাগছে। এবার আরেক দিকের চোখের পুরো টিউটোরিয়ালটা আমি শর্টসে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ভালো করে ডিটেলস দেখে নেবে। দেখো আজকে আমি লাইনার লাগাতে যাচ্ছিলাম, কিন্তু আমি লাইনারটা ইউজ করলাম না, আজকে করবই নয় লাইনার ইউজ। আমি আজকে সেইটা ভেবেই মেকআপ করতে বসেছি যে লাইনার ইউজ না করেও এত সুন্দর একটা মেকআপ লুক করা যায়। তো দেখো দুটো চোখে করার পরে আইলাইনার না লাগিয়ে কি সুন্দরভাবে আমি চোখটা করে দিয়েছি। তারপর আমি একটু কন্ট্রোল করে নিচ্ছিলাম, একদম হালকা করে কন্ট্রোল করছিলাম। দেখো বোঝাই যাচ্ছে না ভালো করে। পুরো মুখটাকে কন্ট্রোল করে নিলাম ভালো করে। দেখো আজকে কিন্তু কন্ট্রোলটা সেইভাবে বোঝা যাচ্ছে না, তোমরা যদি ভালো করে দেখো। আর আমার মনে হচ্ছে আস্তে আস্তে আমার জ লাইনটা বেরোচ্ছে আস্তে আস্তে। তারপরে আমি ব্লাশ লাগিয়ে নিচ্ছিলাম। আর যে ব্লাশটাও কিন্তু একদম হালকা আর ম্যাট কালারের আমি ব্লাশ নিয়েছি, মানে কোনো রকম শিমারি না। আর এর ব্লাশটা লাগানো হয়ে যাওয়ার পরে আমি তারপরে হাইলাইটার লাগাবো। দেখো আজকে কিন্তু ব্লাশটা খুব একটা বোঝা যাচ্ছে না। তারপরে একটা হালকা হাইলাইটার নিয়ে নিয়েছিলাম, একদম হালকা করে লাগাচ্ছিলাম। নাকটা মনে হচ্ছে যে একটু বেশি হয়ে যাচ্ছে, কিন্তু ঠিক আছে, নো প্রবলেম। ঠোঁটের উপরটা আর থুতনিটা। তারপর আমি সুন্দর করে এই লিপস্টিকটা প্রায় শুকিয়ে গেছে বা শেষ হয়ে গেছে আমি বুঝতে পারছি না, কিন্তু এই লিপস্টিকটা আমার খুব পছন্দ। আমার একদম রেডি টু গো লিপস্টিক, মানে যেখানেই হোক, আমি বিয়েবাড়ি হলেও এই লিপস্টিকটা লাগাই, আমি কারোর বাড়ি গেলেও এই লিপস্টিকটা লাগাই, আমি কোথাও বাইরে ঘুরতে গেলেও এই লিপস্টিকটা লাগাই। এই লিপস্টিকটা আমার খুব পছন্দ। তারপরে অ্যাট লাস্ট একদম ফিক্সার। তারপরে সবথেকে মেইন জিনিস, পুরো লুকটাতে একটা টিপ না পরলে একদম মানাচ্ছিল না, তো তাই জন্য আমি একটা টিপ বের করে পরে নিলাম। পুরো লুকটা দেখো, টিপটা পরার পরে পুরো মুখটাই চেঞ্জ হয়ে গেল। একদম সত্যি বলতে দিদিমণি সাজ লাগছে না। তারপর আমি আজকে জুয়েলারি নিয়েও বসে পড়েছিলাম, তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমার কি কি জুয়েলারি আছে। তো তাই জন্য, আর এই জুয়েলারিটা যেটা আমি পরছি এটা কিন্তু হ্যান্ডমেড, মানে আমি নিজে বানিয়েছি নিজের আইডিয়া ইউজ করে। আর গলায় যেটা পরলাম এইটাও আমার নিজের ক্রিয়েশন, মানে আমার যেহেতু জুয়েলারি বিজনেস আছে, তো তাই জন্য আমি জুয়েলারিগুলো নিজের হাতেই বানাই, চেষ্টা করি যে নিজের হাতে বানিয়ে নিজে পরতে। দেখো তারপর আমি চুলটা সেট করছিলাম, আর চুলের যে টিউটোরিয়ালটা ওটা আমি শর্টসে তোমাদের সাথে শেয়ার করে দেব। এখন আমি দিতে পারছি কি পারছি না আমি বলতে পারছি না, বাট খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করে দেব। এই দেখো লকেটটা খুব সুন্দর না, আর কানেরটাও কেমন আমাদের জানাবে। আর এটা হচ্ছে আমার পুরো লুকটা, তো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে। And please do like, share and comment, and also subscribe to my channel Tania Mondol. Bye bye, take care everyone.